নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 303 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন 2023। স্কুলের নাম কাল্লা হিন্দু গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 303। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইট নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। তোমাদের প্রত্যেকে 303 পেজ বের করো কোশ্চেন ব্যাংক থেকে এবং শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নাও। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন উইন্টার। পরিবারটি মূল ভূখণ্ডে চলে গেছে শীতকালে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কিপার অফ দ্য লাইট হাউস ইজ ফাদার। এই যে মেনল্যান্ডে আইল্যান্ডের যে ছিল লাইট হাউস, সেই লাইট হাউসের রক্ষক কে ছিল? লেখিকার বাবা। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে বি এর দাগের কোশ্চেন, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে হাফ নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে তার জন্য আছে হাফ নাম্বার। হাফে হাফে 1, দুটো আছে 2 1 2। শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ ইন হার টিনস। গল্পের কথক তার কিশোর বয়সে। তো দেখো, আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে বলা আছে আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। টিন মানে হচ্ছে টিনেজার, টিনেজার মানে হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত ছেলেপুলেগুলোকে বলা হয় টিনেজার। তাহলে এখন আমাদের লেখিকার বয়স 11 বছর, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। নেক্সট নাম্বার 2, দ্য ন্যারেটর লাভড দেয়ার আইল্যান্ড। কথক তাদের দ্বীপ ভালোবাসতেন। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ওল্ড ওয়ার দ্য টু ব্রাদার অ্যান্ড সিস্টার। দুই ভাই বোনের বয়স কত ছিল? তো দেখো, আমাদের 303 পাতাতে শেষ প্যারাতে একটি লাইন আছে, আই অ্যাম 11 years old, ক্লাউড ইজ 12। শুধুমাত্র এই কোশ্চেনটা দেখে দেখে লিখতে হবে। দ্য টু, আমি কি লিখেছি তোমাদের দেখে নাও। দ্য টু ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়ার 12 and 11 years old রেসপেক্টিভলি। দুই ভাই বোনের বয়স যথাক্রমে 12 বছর এবং 11 বছর। নাম্বার 2, হোয়াট ডিড দ্য ন্যারেটরস ফ্যামিলি ডু ইন দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং। বর্ণনাকারীর পরিবার শীত ও বসন্তে কী করত? ওই 303 পাতায় শেষের প্যারাতে লাইন আছে, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এটা দেখে দেখে লিখতে হবে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও। ইন উইন্টার শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার যখন পোতাশয় বরফে ঢেকে যেত, দে অল মুভ টু দ্য মেনল্যান্ড তারা প্রত্যেকে মূল ভূখণ্ডে চলে যেত। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস যখন বসন্ত আসতো, ব্যাক দে সেল টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড তখন তারা তাদের প্রিয় দ্বীপেতে ফিরে আসতো। বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস
1 × 4 = 4। বন্ধুরা, চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই উইলিয়াম কাপার। এই যে কবিতাটা দ্য স্নেল, এটা লিখেছে উইলিয়াম কাউপার। তোমরা এই যে COWPER এর উচ্চারণটা কী করছো? কপার করছো না কাউপার করছো? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্নেল ক্যান বি ফাউন্ড স্টিকিং টু দ্য গ্রাস অ্যান্ড লিফ, ফ্রুট অ্যান্ড ওয়াল, অল অফ দিস। শামুককে ঘাস, পাতা, ফল, দেওয়ালের সঙ্গে আটকে থাকতে দেখা যায়। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ইন ইটস হাউস, এখানে ইটস বানানটা ভুল গেছে। ইটস বলতে না, এটা এই ইটসটা এখানে ভুল দেওয়া আছে, এই ইটসটা হবে ITS হবে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান, তার বাড়িতে শামুক একাই থাকে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পোয়েম হাইলাইটস প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল, কবিতাটি হাইলাইট করে শামুকের ব্যক্তিগত একটি জগৎ। অপশান সি ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট আছে, তোমরা দেখে নাও। তোমরা আমাকে বলবে কোশ্চেনের আনসার ঠিক হয়েছে কি ভুল হয়েছে। আমি করছি প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 2 = 2। দুটি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু ইটস প্লেস, শামুক কীভাবে তার জায়গায় আটকে থাকে। তো শামুকের মুখেতে দেখবে একটা চটচটে পদার্থ জাতীয় একটা জিনিস আছে, তার দ্বারা সে আটকে থাকে, সেটাকে বলা হয় মিউকাস। ওকে, তো সেই আনসারটাই দেখো লিখেছি আমি। দ্য স্নেল স্টিক্স টু ইটস প্লেস হুইথ ইটস মিউকাস অ্যাটাচড হুইথ ইটস মাউথ, শামুক তার মুখের সাথে শ্লেষ্মা যুক্ত করে তার জায়গায় লেগে থাকে। নাম্বার 2, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কোনটি শামুককে সন্তুষ্ট করে। এটা বইয়ের কোশ্চেন। কোনটা সন্তুষ্ট করে? যেহেতু শামুকের থাকে না কোনো ব্যক্তিগত সম্পদ, তাই সে নিজেই সন্তুষ্ট। একা থাকার আনন্দই তাকে ওয়েল স্যাটিসফাইড রাখে। তো আনসার দেখে নাও। অ্যাজ দ্য স্নেল হ্যাজ নো পার্সোনাল বিলঙ্গিংস, যেহেতু শামুকটা থাকে না কোনো ব্যক্তিগত সম্পদ, এর ইজ ওয়েল স্যাটিসফাইড, এটা সন্তুষ্ট থাকে টু লিড আ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, সে একটি স্বয়ংসম্পূর্ণ জীবন পরিচালনা করতে পারে, সন্তুষ্ট থাকে। ইটস অনলি ট্রেজার ইজ দ্য প্লেজার অফ বিইং অ্যালোন, একা থাকার আনন্দই তাকে এনে দেয়, একা থাকার আনন্দই তার একমাত্র ধন সম্পদ। ওকে, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন আছে, ভীষণ সুন্দর আনসিন। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা দেখে নাও, তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। দেখো, হিয়ার ইজ এ স্টোরি অফ এ গার্ল হুইথ এ হার্ট অফ গোল্ড, এখানে সোনার হৃদয়ের একটি মেয়ের গল্প তোমাদের বলবো। দ্য নেম অফ পলক মুছল অফ ইন্দোর ইজ অলরেডি ইন দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ফর রেজিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস ফর চিলড্রেন সাফারিং ফ্রম কার্ডিয়াক এইলমেন্টস, হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য সর্বোচ্চ তহবিল সংগ্রহের জন্য ইন্দোরের পলক মুছল নাম ইতিমধ্যেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছেন। সি বিগ্যান সিঙ্গিং অ্যাট অ্যান আর্লি এজ, তিনি খুব অল্প বয়সেই তার গান শুরু করেন। মাই মাদার সেজ, আমার মা বলেন, আই বিগ্যান সিঙ্গিং হোয়েন আই ওয়াজ 2.5 years ওল্ড, আমার মা বলে যখন আমার বয়স ছিল 2.5 বছর, তখন থেকে আমি গান করতে শুরু করে দিই। গ্র্যাজুয়ালি সি বিগ্যান পার্টিসিপেটিং ইন মোর অ্যান্ড মোর সোশ্যাল অ্যাক্টিভিটিজ, ধীরে ধীরে তিনি আরও বেশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে শুরু করেন। হার প্যারেন্টস হ্যাভ বিন সাপোর্টিভ অল দ্য ওয়ে, তার বাবা মা তাকে সবসময় সমর্থন করেছে। পলক রিমেম্বার্স দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট অফ হেল্পিং এ 5-year-old বয় লোকেশ, 5 বছরের ছেলে লোকেশকে সাহায্য করার সবচেয়ে স্মরণীয় ঘটনা পলকের মনে পড়ে। হি হ্যাড এ হোল ইন হিজ হার্ট, তার হৃদয়ে একটা ছোট্ট পাটা ফুটো হয়েছিল। হোয়েন আই ওয়াজ রিকোয়েস্টেড টু রেজ ফান্ডস থ্রু মাই পারফরমেন্সেস আই রেডিলি অ্যাগ্রিড, যখন আমাকে বলা হয়েছিল যে আমার স্টেজ শো বা পারফরমেন্সের মাধ্যমে তার জন্য তহবিল সংগ্রহ করতে হবে, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেছিলাম। দ্য শো ব্রট এ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট,
আর শোয়ের মাধ্যমে প্রচুর টাকা উপার্জন হয়েছিল। বাট ডক্টর দেবী শেট্টি স দ্য নিউজ অন টেলিভিশন, কিন্তু ডাক্তার দেবী শেট্টি এটা খবরটা টিভিতে দেখে অ্যান্ড হি অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স, এবং তিনি বিনামূল্যে চিকিৎসা করার প্রস্তাব দিয়েছিলেন। Soon, several children with heart problems drew Pollock's attention, imploring her to stand by them too, and it never fell flat on her. শীঘ্রই হার্টের সমস্যায় আক্রান্ত বেশ কয়েকটি শিশু পলকের দৃষ্টি আকর্ষণ করে এবং তাকে পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করে, এবং পলক কখনোই তা এড়িয়ে চলতে পারেনি। ইভেন টুডে সি কন্টিনিউজ পেইং নিড টু সাচ ডিস্ট্রেসড চিলড্রেন আর্নেস্টলি অ্যান্ড সিঙ্গিং ফর দেম। এমনকি আজও তিনি এই ধরনের দুস্থ শিশুদের জন্য আন্তরিকভাবে অর্থ প্রদান করেন এবং তাদের জন্য গান গেয়ে চলেছেন। বাট পলক ইজ নেভার অ্যাওয়ে ফ্রম বুকস, কিন্তু পলক তার পড়াশোনা থেকে কখনো দূরে সরে যায়নি। আই স্কোর কোয়াইট ওয়েল ইন ক্লাস, আমি ক্লাসে ভালো ফল করি, অ্যান্ড অফেন ফাইন্ড র্যাঙ্ক, এবং সবসময় একটা স্থান অধিকার করি, সে বলে। হার ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স, তার প্রিয় বিষয় অঙ্ক, অ্যান্ড হার ড্রিম ইজ টু বিকাম আ প্লেব্যাক সিঙ্গার, এবং তার স্বপ্ন ছিল একজন প্লেব্যাক সিঙ্গার হওয়া, টু হেল্প মোর পিপল হু আর নিডি, যাতে করে সে বেশি অভাবী লোকেদের প্রচুর পরিমাণে সাহায্য করতে পারে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। বন্ধুরা, চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পলক স্টার্টেড সিঙ্গিং হোয়েন সি ওয়াজ ইয়েট টু বি 2.5 years old। পলক গান গাইতে শুরু করে যখন তার বয়স সবেমাত্র 2.5 বছর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, পলক সিংস টু রেজ ফান্ডস ফর চিলড্রেন হু আর সাফারিং ফ্রম হার্ট প্রবলেম। পলক তহবিল সংগ্রহ করতে শুরু করে সেই সমস্ত ছেলেদের জন্য যারা হার্টের সমস্যায় ভুগছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, পলকস প্যারেন্টস এনকারেজেস হার ইন হার সোশ্যাল অ্যাক্টিভিটিজ। পলকের পিতামাতা তাকে সামাজিক কর্মকাণ্ডে বেশি করে সমর্থন করেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হোয়েন সেভারেল চিলড্রেন হুইথ হার্ট প্রবলেমস ড্রিউ পলকস নোটিস, পলক নেভার ইগনোর দেয়ার রিকোয়েস্ট। যখন অনেক শিশু, মানে হার্টের সমস্যার জর্জরিত অনেক শিশু পলককে অনুরোধ করে, পলকের দৃষ্টি আকর্ষণ করে, তখন পলক তাদের দৃষ্টি এড়িয়ে চলতে পারেননি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, দুটো আছে 2 2 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, পলক গেটস প্লেজার ইন সিঙ্গিং ফর হারসেলফ। পলক নিজের জন্য গান গেয়ে আনন্দ পায়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হার ফেভারিট সাবজেক্ট ইজ ম্যাথামেটিক্স অ্যান্ড হার ড্রিম ইজ টু বিকাম আ প্লেব্যাক সিঙ্গার টু হেল্প মোর পিপল হু আর নিডি। নাম্বার 2, ডক্টর দেবী শেট্টি ওয়াজ ইমপ্রেসড বাই পলকস লাভ ফর চিলড্রেন সাফারিং ফ্রম হার্ট ডিজিজ। হৃদরোগে আক্রান্ত শিশুদের প্রতি পলকের ভালোবাসা দেখে ডক্টর দেবী শেট্টি মুগ্ধ হয়েছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, বাট ডক্টর দেবী শেট্টি স দ্য নিউজ অন টেলিভিশন অ্যান্ড হি অফার্ড ফ্রি অ্যাসিস্ট্যান্স। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন 2, একটি কোশ্চেন আছে 2 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, হোয়াই ইজ পলকস নেম প্লেসড ইন দ্য গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডস। পলকের নাম গিনেস অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে কেন? তো আনসার দেখে নাও। হিয়ার ইজ এ স্টোরি অফ এ গার্ল উইথ এ হার্ট অফ গোল্ড। এখানে একটা মেয়ের গল্প আছে যার হৃদয়টা সোনার তৈরি। দ্য নেম অফ পলক মুচ্চাল অফ ইন্দোর ইজ অলরেডি ইন দ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তার নাম ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে ফর কারণ রেজিং দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফান্ডস ফর চিলড্রেন সাফারিং ফ্রম কার্ডিয়াক এলিমেন্টস। যে সমস্ত শিশুরা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন
তাদের জন্য বেশিরভাগ অর্থ তহবিল সংগ্রহ করে তাদের সাহায্য করার জন্য। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট ফর্ম অফ টেন্স 1:2 = 2। তো এখানে টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। পড়ছি, দেখে নাও। বিদিশা, ব্যাকেটে আছে সিট, আমি বসাচ্ছি স্যাট, কেন বসাচ্ছি পরে বলছি। বিদিশা স্যাট বিহাইন্ড দ্য ডোর, বিদিশা দরজার পেছনে বসেছিল। হোয়েন উই আর লুকিং ফর হার, যখন আমরা তাকে খুঁজছিলাম। আমরা যখন তাকে খুঁজিতেছিলাম, এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে কন্টিনিউয়াসের আগের ঘটনা কি? সিম্পল পাস্ট টেন্স। তাই এখানে বসলো সিম্পল পাস্ট টেন্সে স্যাট। ওকে নাম্বার 2, আই, ব্যাকেট আছে লার্ন, আমি বসাচ্ছি আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 years নাও, আমি এখন 10 বছর ধরে ইংরাজি শিখছি। দেখো, একটা বলা আছে ফর 10 years নাও, একটা নির্দিষ্ট সময় ধরে বলা আছে। তো ধরে বা থেকে বোঝালে ফর অথবা সিন্স হবে, এবং কন্টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেওয়া আছে নাও, নাও মানে হচ্ছে এখন, বর্তমানকাল, বর্তমানকাল মানে প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন লার্নিং। এরপর আছে 5 দাগের এ, কম্বাইন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডাইরেক্টেড 1:4 = 4। 4টে গ্রামার আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আই ডিড নট নো হোয়াট টু ডু, আই কল দ্য পুলিশ, আমি কি করব জানতাম না, আমি পুলিশকে ডাকলাম। এটা পার্টিসিপিল দ্বারা জয়েন করতে দিয়েছে। তো ভীষণ সোজা। পার্টিসিপিল দিয়ে যোগ্য মানে হচ্ছে, পার্টিসিপিল মানে কি ভার্বযুক্ত আইএনজি, এবং তার কাজটা হবে অ্যাডজেক্টিভের মতো, সেটা হচ্ছে পার্টিসিপিল। তো এখানে প্রথম সেন্টেন্স কোনটা? কি করব জানতে না পেরে আমি পুলিশকে ডাকলাম। তাহলে আমি কোনটা প্রথম সেন্টেন্স? কি করব না জানতে পারে। তাহলে এই সেন্টেন্সে একটা নট আছে, যদি নট থাকে তো নটটা প্রথম বসিয়ে দেবে। মেন ভার্ব কোনটা? নো, নোয়ের সঙ্গে আইএনজি যোগ করলে নোয়িং হয়ে গেল, তার মানে পার্টিসিপেট হয়ে গেল। নট নোয়িং হোয়াট টু ডু, কী করতে হয় তা জানতে না পেরে, নট নোয়িং হোয়াট টু ডু আই কল দ্য পুলিশ, আমি পুলিশকে ফোন করেছিলাম। ওকে নাম্বার 2, আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে, আজ আমি ক্লাসে উপস্থিত থাকিনি। আই অ্যাম সাফারিং ফ্রম এ হেডেক, তার কারণ আমি মাথা যন্ত্রণায় ভুগছিলাম। ইলেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন কোনগুলো? অ্যাজ, বিকজ, ফর, এইগুলো হচ্ছে ইলেটিভ কনজাংশন। সেইগুলো দিয়ে জয়েন করতে দিয়েছে সেন্টেন্সটা। মানে হলো আমি আজ ক্লাস করতে পারিনি, মাথায় ব্যথা ভুগছি। তো আনসার হবে কেন ভুগছি? কারণ মাথা ব্যথা হচ্ছে। কেন ক্লাস করিনি? কারণ মাথা ব্যথা হচ্ছে। তাহলে আনসার হবে আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে, আই কুড নট অ্যাটেন্ড ক্লাসেস টুডে বিকজ আই অ্যাম সাফারিং ফ্রম এ হেডেক, কারণ আমি মাথা ব্যথায় ভুগছি। ওকে নেক্সট নাম্বার 3, কুড উই ডিপেন্ড অন আওয়ার গাইড, আমরা কি আমাদের গাইডের ওপর নির্ভর করবো? উই ডিড নট নো, আমরা জানতাম না। আমরা কি গাইডের ওপর নির্ভর করেছিলাম? তা আমরা জানতাম না। এটা নাউন ক্লজ দিয়ে জয়েন করতে দিয়েছে। তো আনসার হবে আমরা জানতাম না, তাই তার উপর নির্ভর করবো কি না। মানেটা দেখে নাও, আমরা জানতাম না আমরা কি গাইডের ওপর নির্ভর করবো না করবো না। তাহলে আমরা জানতাম না, উই ডিড নট নো, নির্ভর করবো কি করবো না, সেই জন্য ইফ বসবে। ইফ উই কুড নট ডিপেন্ড অন আওয়ার গাইড, আমরা তার উপর নির্ভর করবো কি করবো না। তাহলে উই ডিড নট নো ইফ উই কুড। এবার এই প্রথমে যে সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে না, এটাকে অ্যাসারিভ আনতে হবে। তাই করতে হবে ইফ উই কুড ডিপেন্ড অন আওয়ার গাইড। ওকে নেক্সট নাম্বার 4, ইট মে রেন, বৃষ্টি হতে পারে। দেন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, এবং তারপরে ম্যাচটা ক্যান্সেল হবে। এটা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করতে দিচ্ছে, শর্ত বোঝাচ্ছে। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, যদি বৃষ্টি হয় তাহলে ম্যাচটা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? শর্ত বোঝাচ্ছে তো, তাহলে ইফ বসবে। ইফ ইট মে রেন, যদি বৃষ্টি হয়, কমা দিয়ে দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, তাহলে ম্যাচটা ক্যান্সেল করা হবে। ইফ ইট মে রেন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, ম্যাচটা ক্যান্সেল করা হবে। এরপরে ফেজের ভাবে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। দেখেন অপশানে কী বলা আছে, কল আপন, ব্রিং অ্যাবাউট, মেক আউট। ওকে ফার্স্ট নাম্বার 1, আই কুড নট আন্ডারস্ট্যান্ড এ ওয়ার্ড অফ হোয়াট হি সেড। তো এখানে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারে, তার মানে মেক আউট হবে, ওটাই দেখে লিখতে হবে। আই কুড নট মেক আউট এ ওয়ার্ড অফ হোয়াট হি সেড, তিনি কি বললেন আমি একটি শব্দ বুঝতে পারিনি। নাম্বার 2, হিজ ইরেসপন্সিবল হ্যাবিটস কজড হিম রুইন্স। কজড মানে কি? কারণ ঘটিয়েছে। তো এখানে কজড মানে কি? কজড মানে এখানে হবে ব্রিং অ্যাবাউট। কজ মানে ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কিন্তু এখানে কজটা V2 আছে, তাহলে হবে কজটা হবে ব্রট অ্যাবাউট হবে, ব্রট অ্যাবাউট। তো আনসার দেখে নাও, হিজ ইরেসপন্সিবল হ্যাবিটস ব্রট অ্যাবাউট হিজ রুইন, তার দায়িত্ব জ্ঞানহীন অভ্যাস তার ধ্বংসের কারণ হয়েছিল। বন্ধুরা,
তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে এবং মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।